আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং ইয়ারে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা 2020 বা 19 সালে ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র এখনও হাতে পাননি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে ভোটার স্লিপের মাধ্যমে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করা যায় এবং যা পরবর্তীতে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সিম তোলা বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এনআইডি সার্ভিসেস লিখে সার্চ করলাম। সো এনআইডি সার্ভিসেস লিখে সার্চ করার পর নতুন একটা পেজ ওপেন হলো, ইন্টারফেস। ওই ইন্টারফেস থেকে আমরা সিলেক্ট করব এনআইডি সার্ভিস, বা এখানে আমরা দেখতে পাচ্ছি services.nidw.gov.bd, ওইটা আমরা সিলেক্ট করব। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হলো। এখানে আমরা কিছু সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছি, ইউর কানেকশন ইজ নট ফুললি সিকিউর। তখন আমরা ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রসিড টু services.nidw.gov.bd। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একটা পেজ ওপেন হচ্ছে। সো পেজটি ওপেন হলো। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, বাংলা অথবা ইংলিশ। আমি বাংলাটাই প্রিফার করি, সো বাংলাটাই রাখলাম। এবং অন্যান্য তথ্য থেকে আমরা সিলেক্ট করব এনআইডি নম্বর, ভোটার তথ্য অথবা এনআইডি নম্বর, যে কোনো একটা সিলেক্ট করলে হবে। সিলেক্ট করার পর নতুন একটা পেজ ওপেন হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্ম নম্বর এবং এনআইডি নম্বর। আমরা যারা নতুন ভোটার তারা অবশ্যই ফর্ম নম্বর সিলেক্ট করব, এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে। তারপরও যদি এনআইডি নম্বর সিলেক্ট করা থাকে আমরা ফর্ম নম্বর সিলেক্ট করব। সো ফর্ম নম্বরটা আমরা কোথায় পাবো? আমরা যারা নতুন ভোটার অবশ্যই সবার কাছে ওই ফর্ম নম্বরটি আছে, ভোটার স্লিপটি। সো এই ভোটার স্লিপ থেকে আমরা এই ফর্ম নম্বরটি সিলেক্ট করব, ফর্ম নম্বরটি নিব এবং জন্ম তারিখ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ভোটার নিবন্ধনের সময় আমরা যে জন্ম তারিখটি দিয়েছি সেই তারিখটি অবশ্যই মনে রাখতে হবে। সো প্রথমে আমরা ফর্ম নম্বরটি এখানে টাইপ করব। ফর্ম নম্বরটি টাইপ করা হয়ে গেলে আমরা টাইপ করব জন্ম তারিখ। জন্ম তারিখটি অবশ্যই সঠিক হতে হবে। প্রথমে মাস সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর আমি জন্ম সালটা সিলেক্ট করব। জন্মসাল সিলেক্ট হয়ে গেল। এখন আমি তারিখটা ঠিক করলাম। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপচা, ওই ক্যাপচাটা আমরা টাইপ করব। ক্যাপচাটা অবশ্যই হুবহু হতে হবে, যেখানে ছোট হাতের অক্ষর আছে সেখানে ছোট হাতের অক্ষর, এবং যেখানে বড় হাতের অক্ষর আছে সেখানে বড় হাতের অক্ষর হুবহু আমরা এখানে টাইপ করব। টাইপ করা হয়ে গেলে আমরা ক্লিক করব এনআইডি তথ্য দেখুন। টাইপ করার পর আমরা দেখতে পাচ্ছি এনআইডি যে তথ্য আছে সব চলে আসছে। এখান থেকে আমরা এনআইডি নম্বরটি যে লাল অক্ষর আছে এটি কপি করে রাখব পরবর্তী অপশানে যাওয়ার জন্য। আর আমরা যারা এনআইডি কার্ডটি অলরেডি হাতে পেয়েছি তাদের ক্ষেত্রে এনআইডি নম্বর সিলেক্ট করতে হবে। এনআইডি নম্বর সিলেক্ট করার পর
আমরা এনআইডি নম্বরটি এখানে টাইপ করব। আর এনআইডি নম্বর যাদের 13 ডিজিটের তারা অবশ্যই জন্মসালটি এনআইডি নম্বরের আগে লিখতে হবে। লেখার পর আমরা টাইপ করব জন্ম তারিখ, সেমভাবে আমরা মাস এবং বছর সিলেক্ট করব। তো জন্মসালটি সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করার পর আমরা ডেটটা টিক করলাম। ডেটটি করার পর আমরা হুবহু সেম আগের মতোই ক্যাপচাটি পূরণ করব। যেখানে ছোট হাতের অক্ষর আছে ছোট হাতের অক্ষর, আবার যেখানে বড় হাতের অক্ষর আছে আমরা বড় হাতের অক্ষরে টাইপ করব। টাইপ করা হয়ে গেলে আমরা ক্লিক করব এনআইডি তথ্য দেখুন, সেমভাবেই যেভাবে আগে দেখেছি আমরা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার তথ্য চলে আসছে। এখানেও আমরা এনআইডি নাম্বার দেখতে পাচ্ছি। সো যে লাল ডিজিট সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এনআইডি নম্বর, এটা হচ্ছে এনআইডি নম্বর। এটা আমরা কপি করে নিব আগের মতোই। সো কপি করে নেওয়ার পর আমরা ক্লিক করব লগ ইন অথবা রেজিস্টার। সো যে কোনো একটিতে ক্লিক করতে হবে। আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একটা পেজ ওপেন হচ্ছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কারা অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, রুলস দেওয়া আছে। সো এখানে ক্লিক করার পর আমরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে সেখানে ক্লিক করব। সো সেখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ইন্টারফেস চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন বা রেজিস্টার করুন। তো রেজিস্টার করুনে ক্লিক করব। সো রেজিস্টার ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় নম্বর এবং জন্ম তারিখ, নতুন একটা ইন্টারফেস চলে আসছে অ্যাকাউন্ট রেজিস্টার নামে। সো অ্যাকাউন্ট রেজিস্টার নামে এখানে আমরা যে আইডি নাম্বারটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা আবার নতুন করে টাইপ করতে পারি। সো আমি যেহেতু কপি করে রেখেছি আগেরটা, সো এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর সেমভাবেই জন্ম তারিখটা আমরা পূরণ করব। সো জন্ম তারিখটা সঠিকভাবে লেখার পর আমরা এখানে আরেকটা ক্যাপচা দেখতে পাচ্ছি। সো ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করব। ক্যাপচাটি পূরণ করা হয়ে গেলে আমরা ক্লিক করব সাবমিট। সো সাবমিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ফর্ম ওপেন হয়েছে। সো এই ফর্মটা আমরা সঠিকভাবে পূরণ করব। আমরা ভোটার রেজিস্ট্রেশনের সময় আমরা ঠিক যেভাবে করেছি সেমভাবেই আমরা ইনফরমেশনগুলো পূরণ করব। সো ইনফরমেশনগুলো দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মোবাইল নম্বর। যারা আমরা আগের মোবাইল নম্বর দেইনি তাদের ক্ষেত্রে নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। আর যারা মোবাইল নাম্বার দিয়েছি তারা অবশ্যই দেখতে পারবো আগের মোবাইল নাম্বারটি। যেহেতু আমার এখানে আগের মোবাইল নাম্বার দেওয়া নেই, সো আমি এখানে একটা নতুন মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ আছে সেরকম একটা মোবাইল নাম্বার আমি এখানে টাইপ করব। মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, কারণ মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে পিনকোড। এই পিনকোডটি আবার আমাকে এখানে টাইপ করতে হবে। সো আমি মোবাইল নাম্বারটি টাইপ করি। মোবাইল নাম্বারটি টাইপ করা হয়ে গেলে আমরা ক্লিক করব বার্তা পাঠান। নিচে লেখা আছে
বার্তা পাঠান। সো বার্তা পাঠানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যাচাইকরণ কোডটি দিন। আপনার মোবাইলে অবশ্যই একটি কোড নাম্বার চলে গেছে, ওই কোড নাম্বারটা আমরা এখানে টাইপ করব। টাইপ করার পর আমরা ক্লিক করব বহাল। সো বহালে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন একটা পেজ ওপেন হচ্ছে। সো এখানে ভোটারের নাম এবং ছবি দেওয়া আছে, আমি ছবিটি হাইড করে রেখেছি। সো এখানে এড়িয়ে যান অথবা সেট পাসওয়ার্ড আপনি যদি অ্যাকাউন্টটি সিকিউর করতে চান তাহলে অবশ্যই সেট পাসওয়ার্ড ক্লিক করবেন এবং আপনার প্রয়োজন মতো ইচ্ছে মতো পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। আর আমার যেহেতু প্রয়োজন নেই, আমি এড়িয়ে যান এই অপশানটিতে সিলেক্ট করব। সো রেজাল্ট দেখার পর আমরা দেখতে পাচ্ছি ভোটারের ইনফরমেশান এবং এখানে ডাউনলোড দেখতে পাচ্ছি। ডাউনলোডে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং যেটি আপনি পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।